জয় বাংলা। সবাই বসে পড়ো, জায়গা আছে তো, বসে পড়ো। জয় বাংলা, জয় বাংলা। আরো জোরে, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। সভামঞ্চে উপবিষ্ট দলের ব্লক এবং জেলা স্তরের নেতৃবৃন্দ, যার সমর্থনে আমাদের আজকে এখানে এই সভায় আমরা সকলে এসেছি। আমার পূর্ববর্তী বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, নন্দীগ্রাম বিধানসভা থেকে জোড়াফুলের প্রার্থী ভাতৃপ্রতিম পবিত্র কর সহ এখানে জেলা সভাপতি সুজিত সহ ব্লক স্তরের যারা উপস্থিত রয়েছেন, আমি সকলকে একযোগে, জেলার চেয়ারম্যান অসিত ব্যানার্জি সহ আমি সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। কোর কমিটি মেম্বার এখানে রয়েছেন অজয় কুমার মণ্ডল, বাপ্পাদিত্য, শেখ শাহাবুদ্দিন, শেখ শামসুল ইসলাম, শেখ সুফিয়ান, সুহাসিনী কর, সুনীল বরণ জানা সহ মহাদেব বাগ সহ কমল জানা, রেবা মাইতি সামুই সহ স্বদেশ দাস, আবু তাহের, তৃপ্তি বর্মন খাড়া, জালালউদ্দিন ভাই সহ যারা আছেন, আমি সকলকে একযোগে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। কিছু বলার আগে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার আসতে একটু দেরি হয়েছে। এর আগে আমার সাগরে একটি সভা ছিল। কলকাতায় হঠাৎ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক করতে গিয়ে আমার সাগরের উদ্দেশ্যে রওনা দিতেও কিছুটা দেরি হয়েছে। পরবর্তীকালে সাগরে নন্দীগ্রাম আসার পথে কিছু টেকনিক্যাল সমস্যা আমার হেলিকপ্টারে হওয়ায় সেখান থেকেও প্রায় 15-20 মিনিট আলাদা করে কাল বিলম্ব হয়েছে। তাও আমি 12টা থেকে ছবি পাচ্ছি, এখন বিকেল 4টে বাজে। যত দূর চোখ যাচ্ছে বাঁধন ছাড়া উচ্ছ্বাস, সীমাহীন স্বতঃস্ফূর্ততা, কালো মাথার মাথা। বাঁদিকে প্যান্ডেলের বাইরে অনেকে দাঁড়িয়ে আছে, হ্যাঙ্গারের বাইরে, ডান দিকেও রয়েছেন, বাঁদিকেও রয়েছেন। আমি যতটা পেরেছি স্টেজের ভিতরে অনেককে ঢুকিয়ে নিয়েছি। এদিকে যদি আরো জায়গা হয় স্বেচ্ছাসেবক ভাইদের বলবো, এদিকেও 50-100 লোক এখনো আসতে পারে, এখানে আমি জায়গা দেখতে পাচ্ছি। আমি আপনাদের ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। নন্দীগ্রামের সাথে যে সম্পর্ক আমার গড়ে উঠেছে, আমি একমাত্র ডায়মন্ড হারবার ছাড়া বাংলার 341টা ব্লকের মধ্যে আর 294টা বিধানসভার মধ্যে কোথাও নিজের উদ্যোগে আর তৎপরতায় যদি সেবাশ্রয় করে থাকি, একমাত্র নন্দীগ্রামে করেছি। অন্য কোথাও সেখানকার জনপ্রতিনিধিরা করেছে, আমার সামর্থ্য অনুযায়ী আমি সাহায্য করেছি, কিন্তু কোথাও ব্যক্তিগত তৎপরতায় উদ্যোগে আমি সেবাশ্রয় করিনি। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে আলাদা মডেল ক্যাম্প, 2 নম্বর ব্লকে আলাদা মডেল ক্যাম্প। সেই সেবাশ্রয়ের ক্যাম্প প্রায় 15-16 দিন জানুয়ারি মাসে আমি উদ্বোধন করে গেছিলাম। যারা মানুষকে ভীত সন্ত্রস্ত করতে ভুল প্রচার করে মানুষকে বলেছিল ওই ক্যাম্পে যাবেন না, তাদের বাড়াভাতে ছাই দিয়ে 50,000 জন সেবাশ্রয়ে গিয়ে স্বাস্থ্য পরিষেবা নিয়েছে। সেবাশ্রয়ে যাওয়া 2 জন কিশোরী, সুপর্ণা জানা, অর্পিতা দলুই, তাদের ব্যবস্থার জন্য আমি নিজে বাড়তি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে এমসে তাদের চিকিৎসার জন্য পাঠিয়েছিলাম। এখন তারা সম্পূর্ণ সুস্থ। আমি নন্দীগ্রামবাসীকে আমার কৃতজ্ঞতা জানাই। প্রথমেই
1433 বঙ্গাব্দ, নতুন বছর, শুভ নববর্ষের শুভেচ্ছা। আজকে অক্ষয় তৃতীয়া। আজকের এই শুভ দিনে আপনাদের সাথে দেখা হওয়ার সুযোগ হয়েছে। আমি সকলকে আমার শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস গত নির্বাচনে যেভাবে লড়াই করা হয়েছে আপনারা দেখেছেন, এবং বিভিন্নভাবে কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে তৃণমূলের এখানে যিনি প্রার্থী ছিলেন আমাদের সকলের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে রাতের অন্ধকারে লোডশেডিং করে, যেখানে সংবাদ মাধ্যমে ঘোষণা হয়ে গেছিল তৃণমূল প্রার্থী জয়ী, কেন্দ্রীয় সরকারের এজেন্সি রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে সেই ফল কারচুপি করা হয় এবং 5 বছর ধরে ধারাবাহিকভাবে নন্দীগ্রামের মানুষকে উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হয়। এই নির্বাচন আগামী দিনে যারা নন্দীগ্রামের উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছে, বাধাপ্রাপ্ত করেছে, যারা ধর্মে ধর্মে ভাইদের লড়িয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করেছে, তাদের উপড়ে ফেলার নির্বাচন। আগামী 23 তারিখের ভোট প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। যিনি এখান থেকে প্রার্থী হয়েছেন বিজেপির শুভেন্দু অধিকারী, আমি কয়েকদিন আগে দেখছিলাম যে এখানকার সিইও মনোজ আগরওয়াল 7 তারিখ নন্দীগ্রামে বিজেপির কিছু মার্কা মারা গুন্ডাদের নিয়ে ঘুরে বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর হয়ে প্রচার করছে। আপনি ভাবুন, এতটাই দুরবস্থা। এনআইএ কে দিয়ে তৃণমূলের কর্মীদের নোটিশ পাঠানো হচ্ছে, সিবিআই কে দিয়ে নোটিশ পাঠানো হচ্ছে, সিইও কে ভোট প্রচারে নামিয়ে দেওয়া হচ্ছে। আমি চ্যালেঞ্জ করে যাই এই মাটি থেকে, আমি জানি না শুভেন্দু অধিকারীর ইলেকশন এজেন্ট কে, কিন্তু আমার মনে হয় আপনি নির্বাচনে লড়ছেন আর আপনার ইলেকশন এজেন্টের নাম মনোজ আগরওয়াল। আর আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি যে আপনার ইলেকশন এজেন্ট আপনাকে নন্দীগ্রাম, আর অমিত শাহর ইলেকশন এজেন্ট জ্ঞানেশ কুমার বাংলায় বিজেপিকে জেতাতে পারবে না, আর নন্দীগ্রামেও মনোজ আগরওয়াল আপনাকে জেতাতে পারবে না। যাদেরকে ভয় দেখিয়ে রাখছে, ভীত সন্ত্রস্ত করে রাখছে, তাদেরকে বলবো ভয় পাবেন না। যে একদিন ভয় পায়, দুদিন ভয় পায়, তাকে রোজ 5 বছর ভয় দেখাবে। আর ভয়কে জিততে গেলে লড়াই করার মানসিকতা নিয়ে মাঠে পড়ে থাকতে হবে, যাতে আগামী দিন নন্দীগ্রামে শান্তি আর উন্নয়ন ফিরে আসে। এখানে যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়কালে হয়েছে, নন্দীগ্রাম কলকাতার সরকারি বাস পরিষেবা সহ এখানে ইয়াসে ঘূর্ণিঝড়ে কেন্দামারি ফেরিঘাটের অনেক ক্ষতি হয়েছিল। রাজ্য সরকারের তরফে 1,52,00,000 টাকা ব্যয় করে এই ঘাট সংস্কার করা হয়েছে। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে খোদামবাড়ি 2 অঞ্চলের রেয়াপাড়ায় অডিটোরিয়াম হল নির্মাণ করা হয়েছে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের 10টি অঞ্চল ও 2 নম্বর ব্লকের 5টি অঞ্চলে 17টার মধ্যে 15টা অঞ্চলে ওভারহেড ওয়াটার রিজার্ভ ট্যাঙ্ক তৈরি করা হয়েছে এবং বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার কাজ চলছে। 2017 সালে আমাদের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এই প্রকল্পগুলো শুরু করেছিল। নন্দীগ্রাম জুড়ে একাধিক রাস্তাঘাট সংস্কার ও নির্মাণের কাজ এখানে হয়েছে, যার মধ্যে চণ্ডীপুর বাজার থেকে রেয়াপাড়া পর্যন্ত 70 কিলোমিটার দীর্ঘ রাস্তা সংস্কার করা হয়েছে এবং খরচ হয়েছে প্রায় 12 কোটি টাকা। তেরোপেখার মোড় থেকে টেঙ্গুয়া পর্যন্ত 4 কিলোমিটার পিচের রাস্তা তৈরি হয়েছে। সেই সঙ্গে আরো 15 কোটি টাকা খরচ করে টেঙ্গুয়া থেকে নন্দীগ্রাম বাস স্ট্যান্ড ভায়া কেন্দামারি ফেরিঘাট পর্যন্ত 12 কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। আমাদের সরকারের অন্যতম সাফল্য এই নন্দীগ্রামের মাটিতে
নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নন্দীগ্রাম স্বাস্থ্য কেন্দ্রকে উন্নীতকরণ করা, যেখানে বেড সংখ্যা বাড়িয়ে করা হয়েছে 300। আমি আপনাদের চ্যালেঞ্জ করছি, এখানকার বিধায়ক বলেন তিনি ছিলেন বলে এই কাজগুলো হয়েছে। 5 বছর শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিধায়ক, 5 বছরে নরেন্দ্র মোদী সরকার নন্দীগ্রামের জন্য কি করেছে আর কটা বাড়তি প্রকল্প এনেছে, আমি বিজেপি নেতা এবং শুভেন্দু অধিকারীকে অনুরোধ করব যে মঞ্চ বেঁধে মানুষের সামনে উপস্থাপিত করুন। একদিকে আমি থাকব, একদিকে আপনি আসুন। আপনি যদি করে থাকেন, প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি না মুখ্যমন্ত্রী? আমরা সবাই জানি প্রধানমন্ত্রী। তাহলে প্রধানমন্ত্রী নন্দীগ্রামের জন্য গত 5 বছর কি করলো? আর অন্যদিকে রাস্তাশ্রী পথশ্রী এই নন্দীগ্রামের মাটিতে গত 2 বছরে 12,000 গরিব মানুষকে বাড়ি দিয়েছে আমাদের সরকার, যেখানে নরেন্দ্র মোদীর সরকারের 10 পয়সার অবদান নেই। লক্ষ্মীর ভান্ডার 97,000 মহিলা পাচ্ছেন, নরেন্দ্র মোদীর বিজেপি সরকারের কোনো অবদান নেই। কৃষক বন্ধু 1,01,540 জন পাচ্ছেন, মোদী সরকারের অবদান নেই। যুবসাথী 20,000 যুবক যুবতী যুবসাথী পেয়েছে, নরেন্দ্র মোদীর কোনো অবদান নেই, মমতা ব্যানার্জি দিয়েছে। আর পথশ্রী 2, পথশ্রী 3-এ গ্রামীণ রাস্তার ক্ষেত্রে প্রায় 50 কোটি টাকা খরচ করে গ্রামীণ রাস্তা তৈরি করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারা রাজনৈতিকভাবে দেউলিয়া। আমরা রাজনীতি করি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অন্ন, বস্ত্র, বাসস্থানকে পাথেয় এবং পথ চলার প্রেরণা করে। আমার চ্যালেঞ্জ, যদি দেখাতে পারে 5 বছরে, আমি সমাজ মাধ্যমে দেখি যে মানুষ বলছে আমাদের এখানে রাস্তা ঠিক নেই, উনি বলছেন ধর্মের রক্ষা করো। ধর্মের রক্ষা করো মানে কি? মানুষ নিজের ধর্ম পালন করতে পারে না? যারা ধর্মের নামে আপনাদের বিভ্রান্ত করছে, তাদের থেকে বড় ধাপ্পা বাজার বেঈমান এই বাংলায় কেউ নেই। যে মাটি বশ্যতা বিরোধী মাটি ইংরেজদের কাছে মাথা নত করেনি, আমি 2 দিন আগে দেখছি পায়ে হাত দিয়ে যোগী আদিত্যনাথকে প্রণাম করছে। আপনি ভাবুন, নিজের বিধানসভার সিট বাঁচানোর জন্য যোগী আদিত্যনাথের পায়ে হাত দিয়ে প্রণাম করা হচ্ছে। এই বিজেপি যারা ধর্মের নামে রাজনীতি করে, বিজেপির নেতারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দর মূর্তি ভাঙে, আর অন্যদিকে যোগী আদিত্যনাথের পায়ে হাত দিয়ে প্রণাম করে। এই হচ্ছে বিজেপির দ্বিচারিতা। যারা মানুষকে বিভ্রান্ত করছে, দীর্ঘদিনের এখানের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল যে আমরা নন্দীগ্রামে হলদি নদীর উপর ব্রিজ করতে চাই, আমাদের সরকার করবে। রাজ্য সরকার যখন ঘোষণা করেছে, আমি আপনাদের কথা দিচ্ছি পবিত্র কর এখানে জিতবেও 10 দিন বলেছে, আমি 10 দিনে পারবো না। আমি কথা দিয়ে কথা রাখি, পবিত্র কর যদি নন্দীগ্রাম থেকে জেতে, আগামী 4 তারিখ, মে মাসের 4 তারিখ, 4 মে ফল বেরোবে। 50 দিনের মধ্যে ব্রিজের শিলান্যাস এখানে হবে, আমাদের সরকার করবে। 50 দিন, আমি 50 দিন আপনাদের থেকে চেয়ে নিচ্ছি। যারা রাস্তা করতে পারে না তারা নাকি ব্রিজ করবে। যারা 1 পয়সা দিয়ে মানুষকে সাহায্য করেনি, আমি সেবাশ্রয় শুরু করলাম, তখন উনি হেলথ ক্যাম্প শুরু করলেন। আরে দেখা দেখি করে কি লাভ? তাহলে অরিজিনালের সাথেই থাকুন, ডুপ্লিকেটের সাথে থাকবেন কেন? যে করছে, যে পরিষেবা দিয়েছে তার সাথেই থাকুন। এখানে ধমকানো চমকানো হচ্ছে, নোটিশ পাঠাচ্ছে, আমি সব নজর রাখি। কেউ, আমি অনুরোধ করে গেলাম, ভয় পাবে না।
এলাকায় প্রতিবাদ প্রতিরোধ করতে হবে, এলাকার শান্তি শৃঙ্খলা মা বোনেদের রক্ষা করতে হবে। জ্ঞানেশ কুমারের ক্ষমতা নেই যে আপনাদের ভোটাধিকার থেকে আপনাদের বঞ্চিত করবে। যদি মা বোনেরা প্রতিরোধের রাস্তা বেছে নেন, এই নন্দীগ্রামের মাটিতে মানুষ আগামী দিনে মাথা উঁচু করে ভোট দেবে এবং 25,000-এর বেশি ব্যবধানে তৃণমূল প্রার্থী জিতবে। ভয়ের কোনো জায়গা নেই। আমরা বাংলায় থাকি, উত্তরপ্রদেশ বিহার না। দিল্লির লেডুকুত্তা হয়ে থাকার থেকে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে মরা ভালো। আমরা এদের তল্পি বাহক হয়ে কাজ করি না। দিল্লি যা বলবে, যা করবে, তাই আমাদের মেনে চলতে হবে। তারা বলে দিচ্ছে আমরা মাছ খাবো না মাংস খাবো, ডিম খাবো না ভাত খাবো না রুটি খাবো। আগামী দিন এই নির্বাচন উন্নয়ন এবং অনাচারের। একদিকে পবিত্র কর জিতলে এখানে হলদি নদীর উপর ব্রিজ হবে, আর আরো 30,000 গরিব মানুষ বাড়ি পাবে, বাংলার বাড়ি। আর অন্যদিকে যদি বিজেপি জেতে, তাহলে আপনাদের ভোট নেবে আর বলবে রাম মন্দির করব আর রামনবমী করব। আমি যখন ভোটে নির্বাচিত, আমার কোনো ধর্ম নেই, একটাই ধর্ম, মানব ধর্ম। বাড়িতে গিয়ে আপনি পুজো করুন, মন্দিরে গিয়ে আপনি ধর্ম পালন করুন, মসজিদে গিয়ে করুন, চার্চে গিয়ে করুন, গুরুদ্বারায় গিয়ে করুন, কারোর কোনো আপত্তি নেই। এই বিজেপি অভিন্ন দেওয়ানি বিধি বাংলায় আনতে চায়। আমার খাদ্যাভ্যাস থেকে পুজো করার উপাসনা করার পদ্ধতি পুরোটাই দিল্লির নেতারা নিয়ন্ত্রণ করতে চায়। আমি নন্দীগ্রামের মানুষকে জিজ্ঞেস করছি যে সিপিএম এর বোম বন্দুকের নিচে মাথা নত করেনি, মাথা নোয়ায়নি, আপনারা দিল্লির কাছে নথি স্বীকার করবেন? বলুন, আত্মসমর্পণ করবেন? দিল্লি ঠিক করবে আমরা কি পড়ব, গুজরাট ঠিক করবে আমরা কি খাবো, এরা ঠিক করবে আমরা কোন রাস্তা দিয়ে হাঁটবো, কার সাথে কথা বলবো। অমিত শাহ বলেছে বিজেপি জিতলে দিল্লি আর গুজরাট থেকেই চলবে। আজকে প্রধানমন্ত্রী এসে বলছে তৃণমূলের গুন্ডাদের সবাইকে বলবো। আরে তৃণমূলের গুন্ডা নেই, সব থেকে বড় গুন্ডা এখন বিজেপিতে। তিনি বলছেন 29 তারিখের মধ্যে সবাই পুলিশ স্টেশনে গিয়ে সারেন্ডার করো, নইলে 4 তারিখের পর হিসেব হবে। আপনার কথা অনুযায়ী যদি আপনার মান মর্যাদা রক্ষা করতে হয় মোদিজি, তাহলে অর্ধেক বিজেপি খালি হয়ে যাবে, কেউ থাকবে না। ভদ্রলোক বিজেপি করে না, ভালো লোক, শিক্ষিত লোক, সভ্য লোক, মার্জিত লোক বিজেপি করে না। যত চোর, চিটিংবাজ, ছ্যাঁচোর, 2 নম্বরই দেখবেন সব বিজেপি। আপনি আমার থেকে, আমার দ্বিগুণ বয়স আপনার, সম্মানীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে অনুরোধ করব, গরম বেশি পড়ছে, মাথা ঠান্ডা রাখুন। জ্ঞানেশ কুমারকে লাগিয়ে, মনোজ আগরওয়ালকে লাগিয়ে, ইডি সিবিআই এজেন্সিকে লাগিয়ে রোজ একটা করে রেড, তাও বাংলা জিততে পারছে না। তার কারণ একদিকে 10 কোটি মানুষ আর মমতা, আর একদিকে বিজেপি, কেন্দ্রীয় বাহিনী, তদন্তকারী সংস্থা, বিচার ব্যবস্থা। আর গণতন্ত্রে ক্ষমতা শেষ কথা বলে না, গণতন্ত্রে জনতা শেষ কথা বলে। বলে দিয়েছে জনতা, 26-এ আবার বাংলায় মমতা। যত সমীক্ষা আছে এসআইআর এর নাম কাটার পরও সব সমীক্ষা দেখাচ্ছে বিজেপি হারছে, তৃণমূল জিতছে। তা তৃণমূল যদি জেতে, নন্দীগ্রামে কেন তৃণমূল জিতবে না? তৃণমূল যদি বাংলায় জেতে, তাহলে আগামী দিন পূর্ব মেদিনীপুর জেলার উন্নয়নে স্টিয়ারিং এর হাতে স্টিয়ারিংটা যেন নন্দীগ্রামে থাকে, এটা আপনাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। করবেন তো, কি করবেন না? আর নন্দীগ্রামে আমি আগের বারও কর্মী সভা করে এসে বলে গেছিলাম, রাতের অন্ধকারে অনেক কিছু হয়, রাত পাহারা দিতে হবে, পাড়ায় পাড়ায় পাহারা দিতে হবে। ভোটের আগের দিন অনেক কিছু বিতরণ করা হয়। আমি আর বলছি না কি বিতরণ করা হয়।
যেখানে বিজেপি যা দেয় মানুষকে বলবেন হাত পেতে নিয়ে নিতে। পদ্ম ফুলের থেকে টাকা নেবে আর জোড়া ফুলকে ভোট দেবে। যে যে ভাষায় বোঝে তাকে সে ভাষায় জবাব দিতে হবে। নন্দীগ্রামে উন্নয়নের লড়াই আর অন্যদিকে ধর্মে ধর্মে বিভাজন, একদিকে পবিত্র আর একদিকে অপবিত্র। তা কি নন্দীগ্রাম পবিত্রময় হবে? হবে। আমি একমাত্র এই নন্দীগ্রামে সেবাশ্রয় করেছি। পবিত্র জিতবে। আমাদের রাজ্য সরকারের তরফ থেকে, দলের তরফ থেকে ইস্তাহার প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে আমাদের 10টা প্রতিজ্ঞা রয়েছে, তার মধ্যে 5টা প্রতিজ্ঞা খালি আমি আপনাদের বলছি। এক, মায়েরা যতদিন তৃণমূলের সরকার থাকবে আপনারা আজীবন লক্ষ্মীর ভান্ডার পাবেন। 2, যে কায়দায় আদলে সেবাশ্রয় হয়েছিল এখানে ব্লকে ব্লকে, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লক আর জেলা জুড়ে যত ব্লক আর টাউন রয়েছে সব জায়গায় উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা শিবির করে মানুষকে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া হবে। তৃতীয়, যত বাড়ি আছে প্রত্যেকটা বাড়িতে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক। চতুর্থ, যত প্রবীণ নাগরিক আছেন সবার জন্য বার্ধক্য ভাতা। আর 5, যত গরিব মানুষ আছেন যারা বাড়ির জন্য আবেদন করেছেন, ফর্ম ফিল আপ করেছেন, আগামী দিন করবেন, বাংলার বাড়িতে 1,20,000 টাকা করে মমতা ব্যানার্জির সরকার বাংলায় যত গরিব পরিবার আছে সবাইকে দেবে। আমাদের অঙ্গীকার। তৃণমূল যুবসাথীর কথা বলেছিল 2026-এর ফেব্রুয়ারি মাসে আর মার্চে, এদিকে আর মার্চে নন্দীগ্রাম থেকে 19,000 যুবক যুবতী যুবসাথীর টাকা পেয়ে গেছে। এপ্রিলে যুবসাথীর টাকা পেয়ে গেছে। যাদের টাকা এখনো পৌঁছায়নি ফর্ম ফিল আপ করার পরেও আদর্শ আচরণ বিধি চলছে বলে 4 তারিখ অবধি নতুন করে কাউকে সংযুক্ত করা যাবে না। 4 তারিখ ফল বেরোবে, 15 দিনের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা যাবে, আমাদের প্রতিশ্রুতি। পবিত্র করকে জেতাতে হবে। আমি মায়েদের হাতে ভাইদের হাতে ছেড়ে দিয়ে গেলাম নন্দীগ্রামের সার্বিক উন্নয়ন এবং উন্নয়নমূলক কর্মসূচি। আপনি জানেন আমি ডায়মন্ড হারবার লোকসভাতে গত 12 বছরে 6,200 কোটি টাকার কাজ করেছি কেন্দ্র সরকারের কোনো সহযোগিতা ছাড়া। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, নন্দীগ্রামে 25,000 ভোটের বেশি ভোটে পবিত্রকে জেতান। আমি যেভাবে ডায়মন্ড হারবারকে আমার পরিবারের মতো আগলে রাখি, নন্দীগ্রাম ব্যতিক্রম হবে না। আমি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি আপনাদের। আগামী 23 তারিখ, আজকে তো 19 তারিখ হয়ে গেল, 20, 21, 22, 23 আর 4 দিন, আজকে ধরলে 4 দিন। কেউ ভয় পাবেন না। এনআইএ যাবে, সিবিআই যাবে, মায়েরা বেরিয়ে আসবেন রাস্তায়। আপনাদের ভোটাধিকার এই নন্দীগ্রাম পথ দেখিয়েছিল বাংলাকে 2007-এ, ভুলে গেলে হবে না। এই নন্দীগ্রামই এদেরকে দেখাবে যে মানুষের ক্ষমতা কি আর প্রতিরোধ কি, প্রতিবাদ কি, প্রতিশোধ কি। ভুলে গেলে চলবে না। একদম কেউ ভয় পাবেন না। ভোটের দিন সকাল 5টা থেকে আমার কন্ট্রোল রুম আপনাদের বুথে বুথে যোগাযোগে থাকবে। আপনারা সবাই নিশ্চিন্তে নির্ভয়ে মানুষকে যাতে আগামী দিন ভোটাধিকার প্রয়োগ করতে পারে সুনিশ্চিত করবেন এবং 23 তারিখ পবিত্র করকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল 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 ভোটে জয়যুক্ত করবেন। আর 4 তারিখ ভোট বাক্স খুলবে, পদ্ম ফুল যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা সুনিশ্চিত করতে হবে। করবেন তো? করবেন? বদলা হবে, বদলা হবে, বদলা হবে, বদলা হবে।
বদলা হবে, বদলা হবে, বদলা হবে, বদলা হবে, বদলা হবে, বদলা হবে, বদলা হবে। আমি কথা দিয়ে যাচ্ছি, এবার ডিজে বাজবে 4 তারিখের পর। যে ভাষা এরা বোঝে সে ভাষায় জবাব দিতে আমরা জানি। আর যারা বলছে তৃণমূলকে ঘরে ঢুকিয়ে দেবো, 4 তারিখ বাংলায় থাকবেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে আগেই বলেছি 4 তারিখ 12টার পর দেখা হবে, খেলা হবে। যতই করো হামলা, 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 যতই করো হামলা। যারা রামের নামে রাজনীতি করে, যেখানে রাম মন্দির তৈরি হয়েছে সেই অযোধ্যা বিজেপিকে হারিয়েছে, মাথায় রাখবেন। যতই নাও রামের নাম, বিজেপি হারবে এবার নন্দীগ্রাম, কেউ বাঁচাবে না, কেউ বাঁচাবে না। মানুষ রাস্তা চায়, জল চায়, বাড়ি চায়, স্বাস্থ্য সাথী চায়, উন্নয়ন চায়, লক্ষ্মীর ভান্ডার চায়, যুব সাথী চায়। বিজেপি থাকলে সব বোকাট্টা করে দেবে, আর তৃণমূল এলে আপনি আপনার অধিকার ফিরে পাবেন। আমি এটুকু বলে সকলকে আর একবার করো জোরে আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, শুভেচ্ছা, সালাম জানিয়ে, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি যোগাযোগে থাকবো, কেউ কোনো চিন্তা করবে না, কেউ ভয় পাবে না, মাথায় থাকে। প্রয়োজনে দেব মোরা 1 নদী রক্ত, হোক না পথের পাহাড় প্রস্তুর শক্ত। অবিরাম লড়াইয়ের চির সংঘর্ষে একদিন সে পাহাড় টলবেই, নন্দীগ্রামের সংগ্রাম চলবেই। কেউ ভয় পাবে না, শক্ত থাকো। যতই ওরা ভয় দেখাক, যতই করো হামলা, আবার জিতবে বাংলা। ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্দে মাতরম, জয় হিন্দ, জয় বাংলা।